নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আমার আজকের গল্প রবিবাসরীয় আনন্দবাজারে প্রকাশিত মৌমিতা তারণের উপহার। এই ক্রিমের কৌটোটা ঘরে ঠিক কোন জায়গায় রাখবে বুঝতে পারছে না সুমনা। পুরনো ড্রেসিং টেবিলের ওপর রাখা রংচটা পাউডারের কৌটো, দাঁত ভাঙা চিরুনির পাশে ওটা একদম মানাবে না। এত সুন্দর কাচের ক্রিমের কৌটো আগে কখনো দেখেনি সে। হেকে কৌটো বলবে, না শিশি, নাকি অন্য কিছু? অত শত জানে না সুমনা, জানতে চায়ও না। আজ যখন দেবস্মিতা হাতে দিয়ে বলল, এটা তোর জন্য এনেছি, বিস্ময়ে তখন বাকরুদ্ধ সুমনা। শুধু ওর কথা ভেবে দেবস্মিতা বিদেশ থেকে এত সুন্দর একটা উপহার এনেছে। আনন্দ আর ধরে না। এ আনন্দ রাখবে কোথায় সুমনা? দেবস্মিতা সুমনার ছোটবেলার বন্ধু। এক পাড়া, এক স্কুল। সুমনাদের পাশের জমিতে দোতলা বাড়ি বানিয়ে এসেছিল ওরা। কি সুন্দর দেখতে ছিল ওদের বাড়িটা, হালকা গোলাপি রং। জানলার পাল্লাগুলো কাচের। সে সময় পাড়ায় আর কারো বাড়ির জানলার পাল্লা কাচের ছিল না, সবই কাঠের। দেবস্মিতাদের বাড়ির দিকে তাকালে অবাক হয়ে যেত সুমনা। মনে হতো শেষমহল। দেবস্মিতাদের বাড়ির ছাদ বাগানও কম সুন্দর ছিল নাকি? টবে টবে সাজানো কত রকমের ফুল। কাকু নিজের হাতে যত্ন করতেন বাগানের। ছুটির দিনে বিকেলগুলো দেবস্মিতাদের ছাদে খেলা করত ওরা, পাড়ার বন্ধুরা। সেই প্রথম জিনিয়া ফুল চিনেছিল, কাকু চিনিয়েছিলেন। জিনিয়া ফুলের পাতাগুলো খুব আকর্ষণ করত সুমনাকে। লোমশ, অথচ কি নিটোল। ওরা বন্ধুরা সুন্দর কোনো গাছের পাতা পেলে খাতা বা বইয়ের ভিতর সেটা রেখে দিত দিনের পর দিন। দেবস্মিতাদের ছাদ বাগানের জিনিয়া পাতা সুমনা রেখেছিল ইতিহাস বইয়ের ভিতর। ১ বছর পর শুকিয়ে গেলেও সেই পাতা কি সুন্দর টানটান ছিল। ক্লাস 2 থেকে 10 এক রিকশায় সুমনা আর দেবস্মিতা স্কুলে যাতায়াত করত। স্কুল থেকে ফিরে পদ্মমাসির কাছে দেবস্মিতা থাকত। কাকু কাকিমা দুজনেই চাকরি করতেন। পদ্মমাসিকে রাখা হয়েছিল দেবস্মিতাকে দেখাশোনার জন্য। তবে নিজেদের বাড়িতে কতক্ষণ আরও থাকত? বেশিরভাগ সময় তো সুমনাদের বাড়িতে সুমনার সঙ্গে খেলে বেড়াত। সুমনার পুতুলের বাক্সের পুতুলগুলোকে সারা দুপুর ওরা কি সুন্দর করেই না সাজাতো। আর সুমনার মা যেদিন আমডাল রান্না করবে সেদিন তো আর কথাই নেই। দেবস্মিতা দুবেলাই ওদের বাড়িতে খাবে। ওর খুব পছন্দের ছিল সুমনার মায়ের হাতের আমডাল। সুমনাদের একান্নবর্তী পরিবারের কেউই ওকে অন্য বাড়ির মেয়ে বলে মনে করেনি কোনোদিনও। ক্লাস 4-এ দেবস্মিতা একবার অঙ্কে কম মার্কস পাওয়ায় কাকিমা ওকে খুব মারছিল। ওর কান্না শুনে মা গিয়ে কাকিমার মায়ের হাতের থেকে ওকে বাঁচায়। সেদিন কাকিমাকে মা খুব বকেছিল। কাকিমা পরে নিজের ভুল বুঝতে পেরে এ বাড়িতে আসেন। মা কাকিমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিল আর কোনোদিনও যেন দেবস্মিতাকে ওভাবে না মারেন। আহ! ক্রিমের কৌটো থেকে সেই সব দিনের গন্ধ ভেসে আসছে নাকে। ছুঁতে পারছে সুমনা দিনগুলোকে। কৌটোটা হাতের মুঠিতে জড়িয়ে ধরে গুনগুন করে ওঠে সুমনা। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু পায়। রবীন্দ্র জয়ন্তীতে পাড়ার ফাংশনে ও আর দেবস্মিতা নেচেছিল এই গানের সঙ্গে। তানিয়াদি ওদের সাজিয়ে দিয়ে বলেছিল, ঠিক যেন লক্ষ্মী আর সরস্বতী।
মাধ্যমিকের পর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে স্কুলে ক্লাস 11-এ ভর্তি হলো ওরা দুজন। এবার আর রিক্সা করে নয়, নিজেরাই বাস বা অটো চেপে একসঙ্গে স্কুলে যাওয়া আসা। কত গল্প, কত হাসি তখন। মন কষাকষি? না, একদিনও হয়নি। স্কুলে যাওয়া আসার পথে সেই প্রথম ছেলেদের চোখের মুগ্ধতা খুঁজে পাওয়া। দুই বন্ধুতে সেসব নিয়ে কত খুনসুটি। ওদের চোখেও মুগ্ধ হতেও বুদ্ধিমান, সুন্দর কোনো ছেলে দেখলে। সুমনার ছিল গল্পের বইয়ে মুখ গুজে থাকার নেশা। নাওয়া খাওয়া ভুলে গোগ্রাসে গিলত গল্পের বই। একটা ভালো বই পড়লে যতক্ষণ না সেটা দেবস্মিতাকে বলছে, শান্তি নেই। দেবস্মিতার অবশ্য গল্পের বইয়ের নেশা ছিল না, মাঝে মধ্যে দু একটা পড়ত, নিজে পড়ার ধৈর্য ছিল না। সুমনা পড়ে শোনালে শুনত, তাই বেশিরভাগ সময়ই পছন্দের বই পড়ার পর সুমনা ওকে সেটা পড়ে শোনাত। মনে পড়ছে ওদের ছাদ বাগানে বসে ওকে নহন্যতে পড়ে শুনিয়েছিল। বহুদিন দেবস্মিতার সঙ্গে যোগাযোগ ছিল না সুমনার। কাকুর মুম্বাইয়ে ট্রান্সফার হয়েছিল। উচ্চ মাধ্যমিক ফাইনালের পর দেবস্মিতা আর কাকিমা চলে গেল মুম্বাই। ব্যাংকে চাকরি করতেন বলে ট্রান্সফার পেতে কাকিমার অসুবিধে হয়নি। দমদমের বাড়ি বিক্রি করে ওরা মুম্বাইতে স্থায়ীভাবে থেকে গিয়েছিল। প্রথম প্রথম কিছুদিন চিঠিতে যোগাযোগ থাকলেও পরে তা ক্ষীণ হয়ে আসে। ফেসবুকের কল্যাণে ৬ বছর আগে আবার ফিরে পাওয়া দেবস্মিতাকে। এখন ওর সঙ্গে কথা হয় ইনবক্সে। বিয়ের পর ১৫ বছর ধরে আমেরিকায় আছে দেবস্মিতা। কাকু কাকিমা কেউ আর নেই এখন। প্রত্যেকের শীতে দেবস্মিতা দেশে আসে, কলকাতায় বালিগঞ্জের বাড়িতে ওঠে। এটা ওর বরের পৈতৃক বাড়ি। মুম্বাইয়ের বাড়ি ভাড়া দেওয়া আছে। এখন অনেক বন্ধু বান্ধব দেবস্মিতার। তাদের মধ্যে স্কুলের রীতা আর তপতিও আছে। স্কুলে অবশ্য রীতাদের সঙ্গে খুব একটা বন্ধুত্ব ছিল না সুমনা আর দেবস্মিতার। রীতা এখন দুবাইতে থাকে। দেবস্মিতার সঙ্গে প্ল্যান করে একই সময় দেশে আসে। তপতি কলকাতার এক বিখ্যাত কলেজে পড়ায়। ওদের বাদ দিলে দেবস্মিতার এখানকার বাকি বন্ধুরা সবাই অচেনা সুমনার। দেশে এসে সেই বন্ধুদের সঙ্গে ক্লাবে, হোটেলে, রিসর্টে খুব আনন্দ করে দেবস্মিতা। তবে সুমনাকে কখনো ডাকে না সেসব আনন্দ অনুষ্ঠানে। ওর ফেসবুক ওয়ালে সেসবের ছবি দেখতে পাই সুমনা। কি সুন্দর সব ছবি! একটা ছবিতে বন্ধুদের সঙ্গে গোয়ার রিসর্টে সুইমিং পুলে সুইমস্যুটে দেবস্মিতা। কি অপূর্ব লাগছে ওকে, ঠিক যেন নাফিসা আলী। তবে দেবস্মিতা সাঁতার শিখল কবে কে জানে। ওর তো জলে খুব ভয় ছিল। গতবার দেশে এসে কয়েকজন বন্ধুর সঙ্গে শান্তিনিকেতন গিয়েছিল। সেসব ছবি দেখে মনে মনে শান্তিনিকেতন চলে যায় সুমনাও। ক্লাস 9-এ একবার স্কুল থেকে ওদের শান্তিনিকেতনে নিয়ে গিয়েছিল। জ্বর হওয়ায় দেবস্মিতা যেতে পারেনি। ফেরার সময় সুমনা ওর জন্য প্লাস্টার অব প্যারিসের ছোট একটা রবীন্দ্র মূর্তি এনেছিল। ক্রিমের কৌটোটা এবার বুকে চেপে ধরে সুমনা। আলতো হাতে চোখের জল মুছে হেসে ফেলে। না মুছলেও ক্ষতি ছিল না। আনন্দাশ্রু নাকি মুছতে নেই, দেবস্মিতারই বলা কথা। যেবারে ওদের দুজনের একসঙ্গে লাগানো কামিনী গাছে প্রথম ফুল ফুটেছিল, সেদিনও সুমনা আনন্দাশ্রুতে ভেসেছিল। চোখ মুছতে যেতে দেবস্মিতা বলেছিল, আনন্দাশ্রু মুছতে নেই। সুমনার খুব ইচ্ছে হয় দেবস্মিতার সঙ্গে মুখোমুখি দেখা করার। ইনবক্সে মাঝে মাঝে লেখে সে কথা। দেবস্মিতা জানায় ওরও নাকি তেমনই ইচ্ছে।
প্রতিবার দেশে আসার আগে ইনবক্সে দেবস্মিতাও লেখে, এবার কিন্তু তোর সঙ্গে দেখা করবই। আসলে ও সুমনার সঙ্গে একা দেখা করতে চায়। ওর একটাই কথা, দেখ সুমনা, এত বছর পর তোকে খুঁজে পেয়েছি, তোকে আমি অন্য বন্ধুদের ভিড়ে হারিয়ে যেতে দেব না। এমন কথায় চোখের পাতা ভেজে সুমনার। সেই সঙ্গে হালকা একটা অহংকার এসে জাপটে ধরে। তার মানে ওকে আর সকলের সঙ্গে এক করে দেখে না দেবস্মিতা। তবে অহংকারকে আমল না দিয়ে দেবস্মিতার ভালোবাসার ওম নেয় সুমনা। দেবস্মিতা আজও ওকে একই রকম ভালোবাসে। সুখসাগরে ভাসে সুমনা। কিন্তু এমনই কপাল, প্রতিবারই কিছু না কিছু বাধা এসে ওদের দেখা করায় বাদশাদে। দেবস্মিতারই আটকে পড়ে সেসব বাধায়। আমেরিকায় ফিরে গিয়ে ইনবক্সে আফসোস করে, এবারও দেখা হলো না আমাদের। ভগবানের বোধহয় ইচ্ছে নেই আমাদের দেখা হোক। ভগবানে বিশ্বাসী সুমনা অবশ্য এর মধ্যে ভগবানের ইচ্ছে অনিচ্ছে খুঁজে পায় না। ও জানে মাত্র মাসখানেকের জন্য দেশে আসে দেবস্মিতা। ১ বছর ধরে জমে থাকা হাজারটা কাজ আর দায়িত্ব নিয়ে আসে। সেই সব ভালো করে মিটতে না মিটতে ওকে আবার আমেরিকায় ফেরার দিন এসে যায়। বোঝে সুমনা। দেবস্মিতার অসুবিধেটা সুমনা বোঝে। সে তো অবুঝ নয়। তবে এবার ২ বন্ধুর মুখোমুখি সাক্ষাৎ হলো। সুমনা যে কারখানায় কাজ করে সেখানকার আচার, বড়ি, ঘি, জ্যাম, জেলির কথা দেবস্মিতা অনেকবার শুনেছে সুমনার কাছে। সুমনা দিতে চেয়েছে সেসব ওকে, কিন্তু ও নেওয়ার আগ্রহ বোধ করেনি। কিছুদিন আগে আমেরিকায় এক বাঙালি বন্ধুর বাড়িতে সুমনাদের কোম্পানির আচার খেয়ে দেবস্মিতার খুব ভালো লাগে। জানতে পারে দেশ থেকে ওরা এই আচার, বড়ি, ঘি কিনে এনেছে অনলাইনে এদের জিনিস পাওয়া যায় না বলে। তখনই দেবস্মিতা ঠিক করে এবার দেশে গিয়ে সুমনার থেকে এসব নিতে হবে। সেই মতো সুমনাকে অর্ডার দিয়ে রাখে। সেই সঙ্গে আরও একটা দায়িত্ব দেয়। দেশে এসে ও ব্লাউজ বানায় নিউ মার্কেটের এক টেলারিং শপে। একমাত্র এখানকার ব্লাউজই ঠিকঠাক ফিট হয়। পুরনো মাস্টারজি নেই, তার ছেলে বাবার মতোই দক্ষ। কিন্তু এর আগের বারের ওর ২০টা ব্লাউজ একদম ঠিকঠাক বানায়নি। ছেলেটিকে ব্লাউজগুলো দিয়ে গেছিল ঠিক করে রাখার জন্য। সুমনাকে দায়িত্ব দিল সেগুলো টেলারিং শপ থেকে এনে নিজের কাছে রাখার। পরের বার এসে ও নিয়ে নেবে। ব্লাউজের বিলের কপি ইনবক্সে পাঠিয়েছিল। মাস্টারজির ছেলেকেও বলে দিয়েছিল সুমনার কথা। সুমনা পুজোর আগেই ব্লাউজগুলো এনে নিজের কাছে রেখেছে। কে জানে পুজোর সময় গাদা গাদা ব্লাউজের ভিড়ে যদি দেবস্মিতার ব্লাউজগুলো হারিয়ে যায়। আজ সেই ব্লাউজগুলো আর অর্ডারি ঘি, বড়ি, আচার নিয়ে সুমনাকে বালিগঞ্জের বাড়িতে আসতে বলেছিল দেবস্মিতা। সুমনা গিয়েছিল। অবশেষে দেখা হলো ২ বন্ধুর। তবে বেশিক্ষণ একসঙ্গে থাকা হয়নি ওদের। ননদের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশের নেমন্তন্নে যাওয়ার তাড়া ছিল দেবস্মিতার। এত ব্যস্ততার মধ্যেও ওর জন্যে আনা উপহারটি দিতে ভোলেনি দেবস্মিতা। এমন ভালোবাসায় ঘোর লাগে সুমনার। ছোটবেলার বন্ধু বুঝি এমনই হয়। ময়লার গাড়ির হুইসল বাজছে। গাড়িতে এখন সবে সকাল ৬টা। সুমনা এখনো ঘুম থেকে ওঠেনি। রোজকার ময়লা ফেলার কাজটা কমলই করে। আজও ব্যতিক্রম হল না। ময়লা ফেলে হারুর দোকানে চা খেয়ে খবরের কাগজ পড়ে বাড়ি ফিরল কমল। বাড়ি ফিরে দেখল সারা ঘর ওলটপালট। আলমারি, ট্রাঙ্ক, বাক্স, ব্যাগ সব কিছুর জিনিসপত্তর মাটিতে গড়াগড়ি খাচ্ছে।
তন্ন তন্ন করে সুমনা খুঁজে চলেছে বন্ধুর দেওয়া গতকালের উপহার, সেই স্বাদের ক্রিমের কৌটো। না পেয়ে চেঁচাচ্ছে, নিজেকে সাপসাপান্ত করছে ভুলো মনের জন্য। চৌকির এক কোণে বসে পড়ল কমল। বসে বসে সেখান থেকে সুমনার অসহায় রূপ দেখছে। ভালো লাগছে দেখতে। বড্ড সরল মেয়েটা। দুনিয়ার ঘোর প্যাচ কিছুই বোঝে না। ভালোবাসা নামক বস্তুটিকে সব কিছুর থেকে এগিয়ে রাখে, যত্ন করে, মর্যাদা দেয় ভালোবাসাকে। কলেজে পড়ার সময় ২ বছরের জুনিয়র সুমনার সঙ্গে আলাপ কমলের। তখন থেকেই ওদের ভালোবাসাবাসি শুরু। আজও সেই একই রকমভাবে কমলকে ভালোবেসে চলেছে সুমনা। বিয়ের পর অনেক এপাশ ওপাশ করেও নিয়মিত ভদ্রস্থ একটা রোজগার করতে কমল পুরোপুরি ব্যর্থ। টিউশন ভরসা করে দিন যাপন। সুমনার তাতে কিছু আসে যায় না, বরং সংসারের হাল ধরতে কমলের পাশে এসে দাঁড়িয়েছে। আচার বড়ি কারখানার সামান্য চাকরিটা মন প্রাণ দিয়ে করছে। সারা দিন প্রচণ্ড খাটুনি যায়, কিন্তু তাতে কমলের প্রতি ভালোবাসায় এতটুকু খামতি হয় না ওর। বিয়ের পর থেকে সুমনার জন্য কিছুই করতে পারেনি কমল, দিতে পারেনি কোনো উপহারও। এ আফসোস কমলকে কুরে কুরে খায়। গতকাল রাতে বন্ধুর দেওয়া উপহার নিয়ে আনন্দের সীমা পরিসীমা ছিল না সুমনার। ঠিক যেন ১০ বছরের এক বালিকা। ক্রিমের কৌটোটা কোথায় রাখবে, কবে থেকে মাখবে ঠিক করতে পারছিল না। কমলকে দোসর করেছিল সেই আনন্দের। সুমনার আনন্দ কমলকেও ছুঁয়ে যায়। কত যত্ন করে কাগজের সুন্দর গিফট ব্যাগের ভিতর উপহারটি ভরে দিয়েছে সুমনার বন্ধু। ক্রিমের কৌটোটার ওপর পরম আদরে হাত বুলিয়েছে কমলও। উল্টে পাল্টে দেখেছে, ডলারে দাম লেখা। মন দিয়ে পড়েছে কৌটোর গায়ের লেখাগুলো। ক্রিমের কৌটোটা খুঁজে না পেয়ে সুমনা এবার কাঁদছে। কাঁদুক, যত ইচ্ছে কাঁদুক, চেঁচাক, নিজেকে গাল পাড়ুক। চৌকি ছেড়ে উঠে পড়ে কমল। অনাদর বড় অসম্মানের। আর আদরের সুমনাকে অনাদরের হাত থেকে রক্ষা করতে পেরে কমল আজ খুব খুশি। নিজে কোনো উপহার দিতে না পারুক, তাই বলে ২ বছর আগের এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া একটা ক্রিম তো জেনে শুনে মাখতে দিতে পারে না সুমনাকে। ও যা করেছে কিচ্ছু ভুল করেনি ভেবে শিরদাঁড়া টানটান হয় কমলের।